এই দুটো স্মার্টফোনকে চেনা যাচ্ছে? হ্যাঁ, এই দুই যমজ ভাই, Vivo V27 Pro ভার্সেস Vivo V27। সত্যি কথা বলতে আজকে এই ভিডিওটা বানানোর কোনো রকম প্ল্যান ছিল না, তারপরে ভোরে ভোরে আপনাদের কমেন্ট পেয়েছি, দাদা Vivo V27 Pro কিনবো নাকি কম দামে Vivo V27এই আমাদের কাজ চলে যাবে। Vivo V27 Pro ফোনটার দাম 37,000 রুপি, আপনি যদি অফার কাজে লাগাতে পারেন। অন্যদিকে Vivo V27 এই ফোনটা আপনারা 30,000 রুপিতে পেয়ে যাবেন, অর্থাৎ 7,000 রুপি দাম বেশি কিন্তু প্রো ভার্সনে। তো 7,000 রুপি আমাদের খরচ করা কি আদৌ ঠিক হবে? আজকের ভিডিওতে সেটাই দেখবো। আর হ্যাঁ, এই দুটো কিন্তু আজকের দিনে একেবারে হট কেক, আপনিও হট বাটনটা প্রেস করতে পারেন। আরে দাদা, সাবস্ক্রাইব করার কথা বলছি। প্রথমেই আমরা শুরু করব এর ডিজাইন দিয়ে। দুটো স্মার্টফোন হুবহু একই রকম আইডেন্টিক্যাল দেখতে। হ্যাঁ, যমজ দুই ভাইয়ের মধ্যে কিছুটা তফাৎ খুঁজে পাওয়া গেলেও এই দুটো স্মার্টফোনে কোনো রকম তফাৎ খুঁজে পাওয়া যাবে না। একই ধরনের কালার, একই ধরনের বিল্ড কোয়ালিটি, একই ধরনের ডিজাইন। এখানে যে থিকনেসটা দেওয়া হয়েছে 7.4 mm, আর মোটামুটি ওয়েটটা ওই 180 গ্রাম বা 84 গ্রামের আশেপাশে। আমি ফুল রিভিউতে ওটা নিয়ে ডিসকাস করেছি, আজকেরটা একেবারে র ভিডিও হবে, খুললা কথা হবে। যাই হোক, দুটো স্মার্টফোনই হাতে ওভারঅল প্রিমিয়াম দেখতে লাগছে। পেছনের দিকে ক্যামেরা হাউসিংয়ে কোনো রকম চেঞ্জ নেই, অউরা লাইট সেম টু সেম ডিজাইনে রয়েছে। দুটো স্মার্টফোনই হাতে একই ধরনের প্রিমিয়াম ফিল দিচ্ছে। পেছনের দিকে ফ্রস্টেড গ্লাস ব্যবহার করা হয়েছে, আর যে ফ্রেমটা রয়েছে সেটা পলিকার্বনেটের। দুটো স্মার্টফোনই কিন্তু প্রিয়জনের মতো না হলেও প্রয়োজনে কালার পরিবর্তন করতে পারে। তাহলে এরপর আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে নিশ্চয়ই কিছু চেঞ্জ থাকবে না বস? এখানেও কোনো রকম চেঞ্জ নেই। দুটো ফোনেই রয়েছে 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ যে রিফ্রেশ রেট রয়েছে, 1.07 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে। আমরা ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে ভালোভাবে চেক করলাম, কোথাও কোনো রকম পার্থক্য খুঁজে পেলাম না। একই ধরনের কালার অ্যালগোরিদম কাজ করছে, কোথাও কোনো রকম ভিউইং অ্যাঙ্গেলে ইস্যু নেই। সব থেকে বড় কথা, দুটো ডিসপ্লে কিন্তু এখানে কার্ভ ডিসপ্লে, আর এখানে কিন্তু কোনো রকম মাল্টিটাচে ইস্যু পায়নি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। দুটো ফোনের ক্ষেত্রেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যথেষ্ট ফাস্ট এবং রেসপন্সিভ। এছাড়াও দুটো স্মার্টফোনেই সিম কার্ড ট্রেতে কোনো রকম এসডি কার্ড স্লট নেই। দুটো সিম আপনি ব্যবহার করতে পারবেন, IP54 রেটিং রয়েছে। তবে দুটো স্মার্টফোনের ক্ষেত্রেই একটা প্রবলেম কিন্তু রয়ে গেছে, যেটা হচ্ছে এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। সিঙ্গেল স্পিকার অনুসারে দুটোতেই ভালো আউটপুট যদিও পাওয়া যাচ্ছে, তবে হ্যাঁ, ডুয়েল স্পিকার আশা করা যায়। তবে এইসব নিয়ে মাথা ঘামানোর টাইম নেই, আমরা এই দুটো ফোনের পার্থক্যটা খুঁজে বার করতে এসেছি। দুটো ফোনের প্রধান পার্থক্য হচ্ছে প্রসেসরে। হ্যাঁ, Vivo V27 Pro তে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 চিপসেট, 4nm টেকনোলজি। অন্যদিকে Vivo V27 এর যে বেস ভ্যারিয়েন্ট, সেখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200, এটাও কিন্তু 4nm টেকনোলজি বেস প্রসেসর। দুটো প্রসেসরই একদম নতুন প্রসেসর, কিন্তু যথেষ্ট স্টেবল প্রসেসর। আমরা দুটো স্মার্টফোনেরই অ্যান্টুটু চেক করে দেখলাম, যেটা প্রো ভ্যারিয়েন্ট সেখানে 8,14,000-এর আশেপাশে স্কোর এলো, আর যেটা নর্মাল ভ্যারিয়েন্ট সেখানে প্রায় 6,20,000-এর আশেপাশে স্কোর এলো। সেই সব আমাদের দেখে লাভ নেই, বাস্তবে কি হচ্ছে সেটাই আমাদের দেখতে হবে। আর দুটো ফোনের ক্ষেত্রে UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, DDR5 RAM রয়েছে। বাস্তবে সত্যি কথা বলতে গেলে এই দুটো ফোনের পারফরমেন্সের মধ্যে আমি খুব একটা ডিফারেন্স খুঁজে পাইনি। হ্যাঁ, আপনি যদি জোর করে স্পিড টেস্ট করতে চান, তাহলে 20টা অ্যাপ্লিকেশনের মধ্যে দেখবেন 12টা হয়তো প্রো ভার্সনে বেশ তাড়াতাড়ি খুলছে, আর 8টা হয়তো নর্মাল ভার্সনে তাড়াতাড়ি খুলছে। ওই সমস্ত বাদ দিয়ে আপনি যদি একজন নর্মাল ইউজার হন আর প্রো ভার্সনটা আপনার হাতে নিশ্চয়ই থাকবে না, তো সেক্ষেত্রে আপনি এই দুটো ফোনের পারফরমেন্সে কোনো রকম তফাৎ খুঁজে পাবেন না। আর র্যাম ম্যানেজমেন্টটা ওভারঅল দুটো ফোনের ক্ষেত্রে ওই 19 আর 20। প্রো ভার্সন হয়তো একটু বেটার র্যাম ম্যানেজমেন্ট প্রোভাইড করছে, নর্মাল ভার্সনেও আপনার কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, যে জায়গাটায় আপনার প্রো ভার্সন এগিয়ে থাকবে সেটা হচ্ছে গেমিং পারফরমেন্স। ওভারঅল দুটো ফোনেই কিন্তু ওই ভেপার চেম্বার কুলিং টেকনোলজি দেওয়া হয়েছে, দুটো ফোনই মাথা ঠান্ডা রাখতে পারে। কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে আমি দেখেছি, আমি দুটো ফোনেই মোটামুটি 1 ঘন্টা গেমিং করলাম, কল অফ ডিউটি আমি মেনলি খেলেছি। তো সেক্ষেত্রে ওভারঅল বেটার কিন্তু FPS দিতে পারে Vivo V27 Pro। আর Vivo V27 কোথাও গিয়ে একটু ল্যাগ করে, FPS ফল করে। আপনি যদি প্রফেশনাল গেমার না হন, তাহলে বলবো আপনি বেস ভ্যারিয়েন্টই নিয়ে নিন, ওভারঅল আপনার কিন্তু ভালো পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। আর দুটো স্মার্টফোনে আউট অফ দ্য বক্স Android 13 রয়েছে, ফানটাচ ওএসের কাস্টমাইজেশন রয়েছে, দুটো স্মার্টফোনে হুবহু একই অপশন রয়েছে, একই ফিচার্স রয়েছে। সুতরাং ওগুলো নিয়ে কথা বলছি না, আপনারা Vivo V27 আর 7 Pro দুটোরই তো ফুল রিভিউ আছে, ওগুলো একবার আই বাটন থেকে দেখে নিতে পারেন। যাই হোক, এরপরে দুটো ফোনে 4600 mAh ব্যাটারি, 66 ওয়াটের চার্জার, এবং দুটো ফোনই ওভারঅল একদিনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু দিয়ে দিচ্ছে। সুতরাং ব্যাটারি নিয়েও কোনো রকম ঝামেলা নেই, একই। কিন্তু হ্যাঁ, আরও এক জায়গায় ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। না, দুটো ফোনের ক্যামেরা হার্ডওয়্যারে কিন্তু কোনো রকম চেঞ্জ নেই। দুটো ফোনেই 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, সেখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, সনি IMX766 সেন্সর রয়েছে। দুটো ফোন দিয়ে আমি বেশ কিছু ছবি তুললাম, ডাইরেক্ট সানলাইটে হুবহু একই ছবি উঠছে। হ্যাঁ, কোথাও Vivo V27 Pro হালকা ভালো ডাইনামিক রেঞ্জ প্রোভাইড করতে পারছে, হালকা, সেটা এমন নয় যে আকাশ আর পাতালের তফাৎ রয়েছে। অন্যদিকে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্ষেত্রেও আমি দেখলাম Vivo V27 Pro হালকা একটু শার্প
ইমেজ ক্যাপচার করছে, সেটাও 19 আর 20। আপনি যদি সত্যিই ডিফারেন্স খুঁজে বার করার জন্য ছবিগুলো চেক করেন তবেই আপনি ডিফারেন্স খুঁজে পাবেন। তাহলে চলুন আমরা একটু লো লাইটে যাই, গিয়ে টেস্ট করি এর ভিডিও ক্যামেরায় কোনো রকম চেঞ্জ আছে কিনা। এখন আমার ডান দিকের ফোনটা রয়েছে Vivo V27 এবং বাঁ দিকের ফোনটা রয়েছে কিন্তু প্রো ভার্সন। আমি একদম লো লাইটে রয়েছি। লো লাইটে এর ভিডিও ক্যামেরা কাজ করছে কেমনভাবে আপনারা বুঝতে পারছেন। আমার পেছনেই একদম লাইট জ্বলছে। তো আমার যেটুকু মনে হচ্ছে Vivo V27 যে ফোনটা বেস ভ্যারিয়েন্ট, সেখানে কিন্তু একটু স্ক্রিনের ওপর ওয়ার্ম টোন দিচ্ছে, আর Vivo V27 Proতে কিন্তু কুল টোন দিচ্ছে। আর দুটো ফোনেই তো 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ওভারঅল আপনাদের কেমন লাগছে ক্যামেরা কোয়ালিটি জানাবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু 1080p 60 fps এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, আর সাউন্ড কোয়ালিটি এর ইন্টারনাল সাউন্ড সিস্টেমে রেকর্ড হচ্ছে। ওভারঅল আমাদের টেস্টে যেটা উঠে দাঁড়ালো, Vivo V27 Pro এই স্মার্টফোনের যে কালার অ্যালগোরিদমটা সেটা একটু ওয়ার্ম টাইপের, আর Vivo V27 যে বেস ভ্যারিয়েন্ট সেটার যে কালার টোনটা সেটা একটু কুলার টোন। দুটো ওভারঅল দেখতে ভালো লাগছে। আপনাদের কাছে কোন ক্যামেরাটা বেটার লাগছে, Vivo V27 Pro নাকি Vivo V27? অবশ্যই কমেন্ট করে লিখে জানান। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, যখন আপনি দুটো ফোনের ক্ষেত্রে 4K তে ভিডিও শুট করতে যাবেন আপনি কিন্তু সেখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট পাবেন না। আর ওভারঅল ক্যামেরা ইউআই যে সমস্ত ফিচার্সগুলো পাওয়া যায়, ওয়েডিং, পোর্ট্রেট স্টাইল, এছাড়াও নাইট ফটোগ্রাফি, দুটো স্মার্টফোনেই কিন্তু একই ফিচার আপনারা অ্যাভেল করতে পারবেন। তাহলে এবার কনক্লুশনে আসার পালা। এখানে সিদ্ধান্তে আসা কিন্তু খুবই সোজা। আপনারা যারা সব থেকে বেটার ভ্যালু ফর মানি ডিভাইসটা চাইছেন তাদের জন্য Vivo V27 সব সময় সেরা। আর আমি বলবো 30,000 রুপিতে এখনো পর্যন্ত সেরা স্মার্টফোন Vivo V27, অন্তত ক্যামেরার দিক থেকে তো বটেই, তাছাড়া পারফরমেন্স, সফটওয়্যার অপটিমাইজেশন এগুলোও কিন্তু যথেষ্ট স্টেবল। আর আপনারা যারা গেমিংয়ের দিকে একটু বেশি প্রায়োরিটি দিতে চাইছেন তাদের জন্য Vivo V27 Pro ঠিক আছে। সো এরপর আপনাদের পিক কোনটা, Vivo V27 Pro নাকি Vivo V27? আমি কি ক্যামেরার পাশে গিয়ে দিয়ে আসবো? না, সেটা তো সম্ভব না। তবে আপনাদের একটা জিনিস সম্ভব আছে, সাবস্ক্রাইব করে রেখে যাওয়া, যাতে এই ধরনের কন্টেন্ট আপনারা ভবিষ্যতে দেখতে পারেন। আজকে আর কথা বলছি না, সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামীবার।